আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আমাদের ফ্রি ইউটিউব মার্কেটিংয়ের যে কোর্স ছিল সেটা কিন্তু আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। যারা ক্লাস করেছেন তারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আশা করি। এবং আমরা গত ভিডিওতে আমরা কোথায় ছিলাম, হাউ টু ফাইন্ড ভিডিও, কীভাবে ভিডিও খুঁজে বের করবেন এবং কোন ভিডিওগুলো বেশি ভিউ হয়, ঠিক আছে, ফাইন্ড ইউর কম্পিটিটরস এবং ফাইন্ড ভিডিও টপিক, কী নিয়ে ভিডিও বানাবেন। এই বিষয়ে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি। এই যে এটা কী নিয়ে ভিডিও বানাবেন, কোন ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে। এবং তার আগেরটা ছিল হচ্ছে কীভাবে ইউটিউব চ্যানেল এসইও করতে হয়। ওকে, তো এরপরে হচ্ছে আপনার ভিডিও টপিক আপনি পেয়ে গেলেন। এখন হচ্ছে ভিডিও এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য মোবাইল অ্যাপ আছে কাইনমাস্টার, আপনারা অনেকেই পারেন, এবং পিসির ভার্সন আছে ক্যামতাশিয়া 9, ঠিক আছে। এরপরে ফিল্মোরা 9 আছে, ক্যাপকাট আছে। অলরেডি আমার চ্যানেলে কিন্তু ক্যামতাশিয়ার 9-এর উপরে ভিডিও দেওয়া আছে এবং ক্যাপকাটের উপরে ভিডিও দেওয়া আছে। আপনারা ভিডিও দেখেন না, অনেকে কোয়েশ্চেন করেন। আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে এখানে ক্যাপকাটের উপরে 4টা ভিডিও আছে, অডিও এডিটিংয়ের উপরে ভিডিও আছে, এবং এখানে ক্যামতাশিয়া 9-এর উপরে 14টা ভিডিও আছে, ঠিক আছে। এগুলো যদি আপনি দেখেন তাহলে আই হোপ আপনি ভালো এডিটিং করতে পারবেন, ঠিক আছে। আর সো এগুলো আমি আর এখন দেখাবো না, কারণ এগুলার টিউটোরিয়াল অলরেডি আছে, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নেবেন। এই যে অডিও এডিটিংয়ের জন্য অডাসিটি কীভাবে ব্যবহার করতে হয় সেটা অলরেডি দেওয়া আছে। বাট ফাইনালি হচ্ছে আপনার যখন এডিটিং করা শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, ভিডিওটাকে এসইও করবেন, ঠিক আছে। এসইও 2 প্রকার হতে পারে, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও। তো বেসিক্যালি আজকে আমরা দেখব যে কীভাবে অফ পেজ এসইও করতে হয়। এসইও নিয়ে যদি একটু বিস্তার আলোচনা করি তাহলে আপনি মনে রাখবেন যে অফ পেজ এসইও হচ্ছে অফলাইনে আমরা যে এসইওটা করব, মানে আমাদের কোনো ইন্টারনেট কানেকশন থাকবে না, বা আমাদের কোনো অনলাইনের কোনো প্রয়োজন পড়বে না, বা আমরা কোনো টুলের মাধ্যমে করব না, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। এবং আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কীভাবে অন পেজ এসইও করতে হয়, ঠিক আছে। আমরা আজকে জাস্ট শুধু অফ পেজ এসইও করব। এখন এই অফ পেজ এসইও কাকে করব, এটা হচ্ছে কথা, ঠিক আছে। যারা নতুন আছেন তারা হয়তো এই বিষয়টা নতুন শুনছেন। তো এই এসইওটা কাকে করতে হবে, ঠিক আছে। তো আপনার ভিডিও রেডি, ঠিক আছে, আপনার ভিডিও রেডি এবং ইউটিউব থাম্বনেইল রেডি। আমি যদিও থাম্বনেইলটা দেখাই নাই, থাম্বনেইলের বিষয়টা আমরা নেক্সট ভিডিও হয়তো দেখিয়ে দিব। তবে আপনার যেহেতু ভিডিও রেডি, সো আমরা ভিডিওটাকে অফ পেজ এসইও করব, ঠিক আছে। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে মনে করুন আপনার এই হচ্ছে 4টা ভিডিও। তো আমরা যে কোনো একটি ভিডিওকে এসইও করব, ঠিক আছে। আপনার ভিডিওটা কোন টপিকের উপরে ছিল, যেহেতু টিভি সিরিয়ালের অনেক ট্রেন্ডিং চলছে, সো টিভি সিরিয়ালের কীভাবে এসইও করতে হয় একসঙ্গে 2টা দেখানো হয়ে যাবে, ঠিক আছে। সো আমি সেটা দিয়ে দেখাই আপনাদেরকে কীভাবে এসইও করবেন। এসইও করার জন্য হচ্ছে আপনাকে টাইটেল দিতে হবে, ঠিক আছে। বেস্ট একটা টাইটেল দিতে হবে, এবং টাইটেলটা কোথায় খুঁজে পাবেন, টাইটেলটা ব্যবহার করবেন যে টাইটেলটা সবথেকে বেশি কী করে মানুষ সার্চ করে ইউটিউবে এখানে লিখে সার্চ করবেন, ঠিক আছে। যেহেতু আপনি টিভি সিরিয়াল ভাইরাল করবেন বা টিভি সিরিয়ালের ভিডিও আপলোড করবেন, সেহেতু আপনি কি করবেন, টিভি সিরিয়ালের যে সিরিয়ালটি আপনি ভাইরাল করতে চান বা যে সিরিয়ালটি আপনি আপলোড করতে চান সেই সিরিয়ালের টাইটেলটা এখানে লিখবেন, ঠিক আছে। আমরা মনে করেন যে মিঠাই লিখে সার্চ করব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এখানে মিঠাই লিখলাম। মিঠাই লেখার পর এখানে কিন্তু মিঠাই টুডে এপিসোডটা চলে এসেছে, ঠিক আছে। আমরা যদি এটা লিখে সার্চ করি তাহলে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি চ্যানেল, এখানে 16K ভিউজ 3 ঘন্টা আগে, ঠিক আছে। 1 মিলিয়ন প্লাস ভিউজ 3 দিন আগে। তো আমরা প্রথমটাকে প্রাধান্য দেব বেশি, কারণ এটা কিন্তু বর্তমানে অল্প সময়ে ভাইরাল হচ্ছে। আপনি কি করবেন, এই টাইটেলটা কপি করবেন, ঠিক আছে। এই যে এই টাইটেলটা কপি করবেন। টাইটেলটা কপি করার পর এইখানে রিনেমে বসিয়ে দিবেন। এটা হয়ে গেল আমাদের টাইটেল। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি টাইটেল লিখবেন তখন ইংলিশ এবং বাংলা দুটোই লিখবেন, ঠিক আছে। কেননা যারা বাঙালি আছে তারা বাংলা দেখে ক্লিক করবে, এবং এই যে ইংলিশে যে লেখাটা আছে এই লেখাটা অবশ্যই এসইওর জন্য ভালো কাজ করবে, কারণ এই ইংলিশ লেখাটা লিখে মানুষ সার্চ করে এবং বাংলা লেখাটা দেখে মানুষ ক্লিক করে। সো এখানে 2টার যে কম্বিনেশন রয়েছে অবশ্যই আপনি সেভাবে কাজ করবেন। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এখানে বাংলা এবং ইংলিশ এই 2টার কম্বিনেশন
আপনাকে টাইটেলের মধ্যে অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? আমরা অনেক সময় ইউটিউব থাম্বনেল দেখে ক্লিক করি, আবার অনেক সময় টাইটেলটা ফলো করে ক্লিক করি, ঠিক আছে? বাংলা লেখাটা দেখলে আমরা যারা বাঙালি আছি তারা বাংলা ভিডিওতে ক্লিক করি, ঠিক আছে? সো এই দুইটার কম্বিনেশন এখানে থাকতে হবে। তো এখন হচ্ছে এই টাইটেলটাকে আপনি কি করবেন, আবারও কপি করবেন। কপি করার পর আপনি টাইটেলটা আবারও বসিয়ে দিবেন। এখান থেকে ডিটেলস থেকে টাইটেলে এখানে বসিয়ে দিবেন, সাবজেক্টের মধ্যে টাইটেলটা বসিয়ে দিবেন এবং এখানে রেটিং থেকে 5 স্টার রেটিং দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে ট্যাগের মধ্যে প্রথমে টাইটেলটাকে বসিয়ে দিবেন, ঠিক আছে? এখন আমরা আরও কিছু ট্যাগ খুঁজে বের করব। আমি এখানে একটি টেক্সট ডকুমেন্ট নিলাম এবং এই ট্যাগগুলোকে আমি এখানে সাজাবো, ঠিক আছে? আপনি মনে রাখবেন, আপনি যে ক্যাটাগরি ভিডিও খুঁজছেন বা যে ক্যাটাগরি ভিডিও আপনি ভাইরাল করতে চান সে টপিকটা লিখে এখানে সার্চ করবেন, ঠিক আছে? আমরা যেহেতু মিঠাই এই সিরিয়ালটা ভাইরাল করব, মিঠাই লিখে যদি আমি সার্চ করি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শো করছে, ঠিক আছে? এই সবগুলোকে কী করবেন, আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট হচ্ছে না, এর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট সার্চ প্রেডিকশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে এইভাবে এই টাইটেলগুলো কিন্তু সিলেক্ট হবে। এখান থেকে কপি করবেন, কপি করে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? এখানে বসিয়ে দিবেন। আপনি যদি এখানে আরও দেখেন, এখানে অনেকগুলো রয়েছে, এগুলা সবগুলো শো করতেছে না। এখান থেকে আপনি কিছু টাইটেল নিলেন বা কিওয়ার্ড নিলেন। এখন আপনি চলে যাবেন কোথায়, গুগলে চলে যাবেন, ঠিক আছে? গুগলে এসে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে র্যাপিড ট্যাগ লিখে, ঠিক আছে? র্যাপিড ট্যাগস লিখে সার্চ করবেন। এখানে rapidtags.io সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ভিডিওর যে টাইটেলটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল। আচ্ছা, আমরা এটাকে অ্যাপ্লাই করে ওকে করে দেই। এটা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল, ঠিক আছে? এই টাইটেলটাকে আমরা কপি করব। কপি করে আমরা র্যাপিড ট্যাগের মধ্যে এসে এখানে ইন্টারিয়র টেক্সট, এখানে টাইটেলটা বসিয়ে এখানে সার্চ করব, ঠিক আছে? সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড শো করছে, ঠিক আছে? এটাকে আমরা কপি করব এবং কপি করার পর এখানে এসে আবারও পেস্ট করে দেব, ঠিক আছে? তো এখানে পুরনো কিছু থাকতে পারে, ঠিক আছে? এখানে যেমন 2023 থাকবে, যেহেতু 23 সাল চলে। মিঠাই 26 জুলাই 2022 দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা দেওয়া যাবে না। আপনি কি দিবেন, আজকের ডেটটা দিয়ে দিবেন। আজকের ডেট হচ্ছে কত তারিখ, আজকে 23 তারিখ। এখানে 23 জুলাই আছে, আপনি এখানে দিতে পারেন জানুয়ারি, ঠিক আছে? এখানে দিয়ে দিবেন 2023, ঠিক আছে? এবং এখানে আমি সবগুলোকে নিচে বসিয়ে দেই এবং প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে কমা দিয়ে দিবেন। এই যে কমা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আমি এটাকে নিচে বসিয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে, ঠিক আছে? এটা হচ্ছে এসইও, অফ পেজ এসইও। অবশ্যই এসইও করবেন। ভিডিও এসইও করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, র্যাঙ্ক করবে এবং এর পরবর্তীতে আর এসইও করা লাগবে না। এই ভিডিও মোটামুটি র্যাঙ্কে উঠে গেলে প্রতিদিনই ভিউজ আসতে থাকবে, ঠিক আছে? তখন আপনার ভিডিওটা অটোমেটিক ভাইরাল হবে। এবং যারা পেইড কোর্সটি নিয়েছেন, যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন, তারা এই সেম মেথডটি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আপনাদের ভিডিওতে। ওকে, আমরা প্রত্যেকটাতে কমা দিয়ে দিলাম। মনে করেন এটা হচ্ছে আমাদের কি ট্যাগ বা কিওয়ার্ড আমরা কালেক্ট করলাম, ঠিক আছে? তো এখন এর মধ্যে থেকে আপনি 2-3টা ছাঁটাই করে দিবেন, মানে যেগুলো আপনার এই ভিডিওর টপিকের সাথে মিলে না, ঠিক আছে? মিঠাই 26 আগস্ট 2 জানুয়ারি, এখানে শুধুমাত্র জানুয়ারি, যেহেতু জানুয়ারি মাস চলছে, সো জানুয়ারিটা দিয়ে দিবেন। আজকে হচ্ছে 23 তারিখ, 23 জানুয়ারি, এইখানে দিয়ে দিবেন। 23-এর পরে 2-3 তারিখ বাড়াই দিতে পারেন, ঠিক আছে? তাতে করে আপনার ভিডিওটা যদি 2 দিন থাকে তাহলে ওই তারিখে এই কিওয়ার্ডটা কাজে দিবে। 23, 24, এখানে 25 দিয়ে দিতে পারেন, কোনোটাই যদি থাকে। 2022 আছে, এখানে 2023 দিয়ে দেন, ঠিক আছে? তো এইভাবে আর কি সাজাবেন। হ্যাঁ, সাজানোর পর এই সবগুলোকে কপি করবেন। কপি করার পর ভিডিওর প্রপার্টিজ থেকে চলে যাবেন হচ্ছে ডিটেলসে, ডিটেলস থেকে ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন। ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে? এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, এই সবগুলো ট্যাগ আপনি কি করবেন, এই ডিটেলস থেকে একটু নিচে যাবেন, এখানে যতগুলো ঘরে বসানো যায় আপনি সবগুলোতে বসিয়ে দিবেন,
ঠিক আছে? তাহলে ইউটিউব অ্যালগরিদম করবে কি, এই ভিডিওর মধ্যে যে মেটা ডেটাগুলো আপনি বসালেন এই সবগুলোকে ও খুঁজবে, খুঁজে যদি কেউ সার্চ করে তাহলে তার সামনে শো করাবে এই ভিডিওটা। ঠিক আছে? আর ঠিক এইভাবেই কিন্তু ভিডিও র্যাঙ্ক করে বা ভাইরাল হয়। ঠিক আছে? এগুলো কিন্তু পেইড মেথডের একটা অংশ। আপনাকে এত স্পেসিফিকভাবে হয়তো কেউ নাও শেখাতে পারে, বাট আপনি শিখে যাবেন। ঠিক আছে? এগুলো আপনার শেখা দরকার। দেখতে পাচ্ছেন কত ইনফরমেশন দিলাম, এগুলো অবশ্যই ভিডিওটাকে র্যাঙ্ক করাবে। হ্যাঁ, অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। আরও অনেকগুলো নিচে দেওয়া যেত, আমি বাট দিলাম না, আপনারা দিয়ে নেবেন। এটা হয়ে গেল, আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেল। ঠিক আছে? এখন আমরা আপলোড করব। ঠিক আছে? তো আপলোডের ভিডিওটা পরে দেখাবো কিভাবে আপলোড করবেন। জাস্ট আমি শুধু আজকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি আপনার ভিডিওটাকে অফ পেজ এসইও করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাকে বলে রাখি, আপনি যদি নতুন ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, ইউটিউব হেল্প 100% ফ্রি। এই গ্রুপে জয়েন করবেন। এখানে 556 জনের মতো মেম্বার রয়েছে, প্রত্যেকে হেল্পফুল। এখানে ফ্রিতে ইউটিউব মার্কেটিং শেখানো হয় এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবার রাত 10টা থেকে ফ্রি সাপোর্ট চলে। আপনি চাইলে আমাদের ফ্রি সাপোর্টে যুক্ত হতে পারেন এবং লাইভে আসতে পারেন, এবং আপনি চাইলে আপনার কোশ্চেন করতে পারেন এবং আমরা আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।